একেবারেই সঠিক পথে আমরা আছি এটাই প্রমাণ করে। সুতরাং আমি সাংবাদিক ভাইদেরকে বলছি, আপনারা যুগের দর্পণ, আপনারা আপনাদের লেখনীর মাধ্যমেই কিন্তু অনেক কিছু পরিবর্তন আনতে পারেন। যে পরিবর্তন আমরা 1986 সালে এনেছিলাম, বই পেয়েছি, যে পরিবর্তন আপনারা 2011 সালে আমাদেরকে সহযোগিতা করেছিলেন, আমরা নিবন্ধনের আওতায় যেতে পেরেছি। আজকে যে অবস্থায় আমরা উপনীত হয়েছি, এখান থেকেও পরিত্রাণ পাওয়ার জন্য আমি আশা করি আপনারা সহযোগিতা করবেন। এবং সকল নেতৃবৃন্দই কিন্তু আবেদন ছিল বক্তব্যের মাধ্যমে আপনাদের প্রতি সবচেয়ে বিশেষ কথাগুলো। আজকে এখানে যারা এখানে উপস্থিত রয়েছেন, আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষিকা, আমি তাদের উদ্দেশ্যে একটা অপ্রাসঙ্গিক কথা বলবো, আপনারা আমার কথাটাকে অন্যদিকে নেবেন না। আমাদের এই সমাজে অনেক লোক রয়েছেন, অনেক সংগঠন রয়েছেন, তারা ব্যক্তিগতভাবে একটা এলাকায় বসে, থানায় বসে অনেক কর্মকাণ্ড করে আমাদেরকে বিতর্কিত করেন। আজকে এখানে যারা বসে আছেন, আপনারা লিখনের মাধ্যমে পেয়েছেন যে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে আপনাদের এই অধিকারকে আদায় করে আনার জন্য চেষ্টা করছি। সর্বপ্রথম আমাদের প্রধান উপদেষ্টা, তার বরাবরে আমরা লিখিত দিয়েছি। এরপরে আমরা সচিবকে জানিয়েছি, আপনারা এই পেপারসে সবই পেয়েছেন। এই যে সিস্টেমেটিক ওয়ে, তাদেরকে অবগত না করাইয়া আমরা রাজপথে কিভাবে যাব, সেটা কি সমীচীন হবে? অতএব আমি আশা করি আপনাদের যেখান থেকে যে ইনফরমেশন দেখ না কেন, আপনারা এই সংঘবদ্ধ যারা এই জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়ে ঐক্য পরিষদের মাধ্যমে আপনাদেরকে অবগত করাচ্ছেন এবং নির্দেশ দিচ্ছেন, এই বিষয়গুলিকে আপনারা আমলে আনবেন বলে আমি আশা রাখি। সুতরাং এর ব্যত্যয় যদি আমাদের না ঘটে, এই দিকে আমরা সবচেয়ে বেশি লক্ষ্য রাখবো। আমরা এখানে যারা আছি তারা সবাই সুশিক্ষিত, কেউ কারো চেয়ে কম না। স্কুল প্রধান, আজকে এখানে ডায়াসে বসে আছি, হয়তো একটা ডেজিগনেশন, আমিও একজন স্কুল প্রধান, আপনার কাতারে, আপনার চেয়ে আমার কোনো দাম নাই। সুতরাং আপনারাই আমাদের অ্যাচিভমেন্ট, আপনারাই কিন্তু আপনাদের অলংকার। ওইখানে বসে যে যেখানে আছেন, সে সেখানে বসেই যদি আপনাদের দায়িত্বটা পালন করেন, তাহলেই এই অধিকার আদায় আমাদের হবে ইনশাআল্লাহ। এবং যে সমস্ত প্রোগ্রাম আমরা ঘোষণা করেছি, সেই সমস্ত প্রোগ্রামগুলি অত্যন্ত দাপটের সাথে আমরা পরিচালনা করব এবং সাধারণ স্কুলগুলির এই দাবি আমরা মেনে আমরা নিশ্চয়ই আমরা আদায় করে আনবো আশা রাখি। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে অনেক মহামুরব্বী রয়েছেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ইতিমধ্যে জেনেছেন, তারা অনেক কষ্ট করে এসেছেন, সেই রাজশাহী, নাটোর, টাঙ্গাইল, বিভিন্ন জেলা প্রত্যেক জেলা থেকেই তাদের প্রতি আমি সারা দেশ থেকেই তাদের প্রতি আমার আন্তরিকতা জানাচ্ছি। তারা